কালার অ্যান্ড শেডিং মডেলস। তো বেসিক্যালি আমরা কালার নিয়ে এখানে একটু কথাবার্তা বলবো। তো কালার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টার 2 তে কালারের একটা ডেফিনেশন পড়ছিলাম, কমপ্লেক্স ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট স্প্যানিং ফ্রম ফিজিক্স টু সাইকোলজি। তো আমাদের চোখের মধ্যে কারেসপন্ডিং কালার গুলা বিভিন্ন রকমের যে ভিজুয়ালাইজেশনের পারসেপশনটা তৈরি করে, সেটার আলোকে আমরা আসলে একটা বস্তুকে দেখতে পাই। এখন তো আমাদের কম্পিউটার গ্রাফিক্স এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা যে কনভার্সন গুলা বা রিপ্রেজেন্টেশনটা করতে চাচ্ছি, যে রিয়েল ওয়ার্ল্ড কে কম্পিউটার ওয়ার্ল্ডে বিভিন্ন অবজেক্ট কে বা এগুলাকে, এই স্ক্যান কনভার্সনের ফলে যে অবজেক্ট গুলোকে আমরা রিপ্রেজেন্ট করতেছি সেগুলোকে যদি আমরা রিয়েলিস্টিক ওয়েতে দেখতে চাই, বা সেই অ্যাকচুয়াল পারসেপশনটা যেটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখতেছি সেটাকে কম্পিউটার ওয়ার্ল্ডে দেখতে চাই, তাহলে আমাদেরকে কালার নিয়েও কিছুটা কাজ করতে হয় বা কালার সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। সেই কারণেই কালারটা এখানে এই কম্পিউটার গ্রাফিক্স এর একটা অন্যতম অংশ। তো কালার বলতে আমরা আসলে তাহলে যেটা বুঝতেছি, কালার হচ্ছে যেহেতু একটা লাইট সোর্স থেকে কোনো একটা স্পেসিফিক কালার সেটা তোমার চোখের মধ্যে প্রবেশ করে ওই যে ভিজুয়ালাইজেশনের পারসেপশন তৈরি করতেছে বা চোখে হিট করতেছে। তো সেই লাইট সোর্সের এনার্জির যে রেঞ্জটা সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, যেটাকে এখানে ওয়েভ লেন্থের যে ইয়াটা আর কি, রেঞ্জটা সেটা। এবং বাকি লাইট গুলা বা বাকি ওয়েভ লেন্থের ইয়াগুলো কিন্তু আমাদের কাছে ভিজিবল না আর কি। যেমন 3000 হচ্ছে ইনফ্রারেড, তার উপর এগুলো রেডিও ওয়েভ বা এগুলা। আবার যেগুলো নিচে আছে 400 এর নিচে, ওগুলো আমরা দেখতে পারি না। আমাদের ভিজিবল লাইট সোর্সের যে ওয়েভ লেন্থটা সেটা হচ্ছে 400 থেকে 700 এর মধ্যে। 400 থেকে 700 এর মধ্যে যে এই ওয়েভলেন্থের মধ্যে যে লাইট গুলা বা যেটাকে আমরা ভিজিবল লাইট বলতেছি, তার মানে হচ্ছে এখানে অনেকগুলো কালার আছে আর কি। লাইট সোর্স গুলো, সেই কালার গুলো কম্বিনেশনে আমরা বিভিন্ন বস্তুকে বিভিন্ন কালারে দেখতে পাই। অর্থাৎ এই লেন্থের মধ্যে ওই কালারের ওয়েভলেন্থ গুলো আছে। কিন্তু এই পুরো ওয়েভলেন্থের যতগুলো কালার আছে ওগুলো আবার আমাদের কম্পিউটারে আমরা যেটা চোখে দেখতে পাই সেটা আবার কম্পিউটারে রিপ্রেজেন্ট করাটা পসিবল হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট অংশকেই আমরা যে এটা বলি 8 জিবি, তো এই কালার লেন্থের মধ্যে যে ম্যাপিংটা আছে, আমরা একটু পরে ম্যাপিংটা দেখতে পাবো। সেই ম্যাপিং এর মধ্যে থেকেও আমরা 8 জিবি তিনটা বারটেক্স সিলেক্ট করে ওই বারটেক্স তিনটাকে কানেক্ট করার ফলে, আমি একটু দেখাই দিই এখানে। এই যে এটা এটা আমাদের ওয়েভ লেন্থের সে রিজিয়নটা আর কি। তো এটাকে যদি তুমি সেন্টার ধরো, এখানে 8 জিবি এ তিনটা পয়েন্ট ধরো। ওকে, এরকম তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট দিয়ে বেসিক্যালি 8 জিবি নির্দেশ করা হয়। সেই তিনটা পয়েন্টকে আমরা কানেক্ট করলে, সেই তিনটা পয়েন্টকে আমরা কানেক্ট করলে যে কালারের রিজিয়নটা এখানে কাভার হচ্ছে সেটাই শুধুমাত্র আমরা দেখতে পাই। এখন এক একটা ডিভাইসের জন্য এই যে ট্রায়াঙ্গেলটা, 8 জিবি ট্রায়াঙ্গেলটা এক একটা ডিভাইসের জন্য এক এক রকমের। যে ডিভাইসটা এখানে সর্বোচ্চ পরিমাণ কালারকে কাভার করতে পারে সে তত বেশি রিয়েলিস্টিক ছবি প্রেজেন্ট করতে পারে। আর যে ডিভাইসটা কম্পারেটিভলি কম পারে, খুবই একটা জিনিস আছে কি, সবাই একটা কমন কালারকে অবশ্যই এখান থেকে রিপ্রেজেন্ট করতে হয়, আদারওয়াইজ তো তুমি কালার ইয়াটা পাবাই না। কিন্তু যেসব হাই এন্ড ডিভাইস বা বিভিন্ন ডিভাইসে আর কি করে, এখানে ল্যান্ডটাকে একটু বেশি কাভার করার চেষ্টা করে। এখন যত বেশি ল্যান্ড কাভার করার চেষ্টা করবো, স্বাভাবিকভাবে ওই যে আমরা আগে যেটা বলছিলাম, নর্মাল ডিভাইসের জন্য সেটা কি হয় না, ততটা ইফেক্টিভ হয় না বা ওই কম্পিউটেশনের এক্সপেন্সিভ হয়ে যায়। বাট হাই এন্ড ডিভাইসের ক্ষেত্রে তারা হয়তো সেটা কাভার করার চেষ্টা করে, তবে খুব বেশি পরিমাণও যে কাভার করতে পারে তা না, তবে স্লাইটলি কম্পারেটিভলি বেটার আর কি। মানে একদমই পুরাটা যে কাভার করতে পারতেছে তা না। এবং পুরাটা কাভার করতে হয়ও না, কারণ হচ্ছে এই পাশের একটা বিশাল অংশের রিজনের লাইট গুলোকে আমরা সাধারণত নেগেটিভ লাইট বলে থাকি। ওগুলো মোস্টলি একই কালারই নির্দেশ করে আর কি, ওখানে ভেরিয়েশনটা নাই। ভেরিয়েশন সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে এই পাশের এই এই অংশের যে কালার গুলো সেগুলো। তো তোমরা কালার গেমার যে ম্যাপিংটা, কালার গেমার ম্যাপিংটা জাস্ট ইয়াতে দেখলে, ওখানে তোমরা একটা ইন্টারনেটে সার্চ দিলে এই টোটাল রিজিয়নের যে ইয়াটা সেটা দেখতে পাবা, সেটা একটু দেখে নিতে পারো, কালারের যে ভেরিয়েশন গুলো সেটা। এই যে এটা, যেমন আমরা এটুকু এখানে কাভার হচ্ছে, বাকিটা ওখানে ধরো নাই।
ওকে, যে যতটা বড় ট্রায়াঙ্গেল নিচ্ছে সে তত বেশি রিয়েলিস্টিক ছবি এখানে কি করতেছে, প্রেজেন্ট করতে পারতেছে। এবং এই যে বাকি এই পাশে যেটা, সেটাকে আমরা নেগেটিভ লাইট বলতেছি, যেটা আসলে মোস্টলি একই কালারেরই এবং ভেরিয়েশনটা নাই। তাহলে এই পাশে একদম যেটা আমরা পয়েন্ট নিচ্ছি এই জায়গা থেকে একদম লেফটে, যেটা সেটা হচ্ছে আমাদের জন্য ব্লু পয়েন্ট, আমরা এখান থেকে সিলেক্ট করতেছি। রেড পয়েন্টটা এখান থেকে সিলেক্ট করতেছি একদম রাইট থেকে। আর টপ থেকে আমরা হচ্ছে গ্রিনটা সিলেক্ট করতেছি। এই তিনটা সিলেক্ট করার ফলে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, সেই ট্রায়াঙ্গেলের আলোকে আমরা আসলে কালারটাকে রিপ্রেজেন্ট করতেছি। যেমন এখানে তুমি দেখো এই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু স্লাইটলি ডিফারেন্ট, তার মানে এই দুইটার রিপ্রেজেন্টেশন কখনোই কি হবে না, সেম হবে না। আবার এখানে ক্ষেত্রে এসে দেখো ঠিক কিভাবে এখানে বিভিন্ন ডিভাইসে দেখো, প্রথমটা হচ্ছে এটুকু কাভার করছে, তারটা আর একটু বেশি, তারপরেরটা আর একটু বেশি। তো যে যত বেশি কাভার করতেছে তার কালার রিপ্রেজেন্টেশনের কোয়ালিটিটা তত বেশি ভালো হচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের তাহলে কালারের যেটা ওয়েভলেন্থ বললাম, ভিজিবল লাইটের, সেই ভিজিবল লাইটের মধ্যে থেকে আমরা কতটুকু রিপ্রেজেন্ট করব সেটা ওই কালার গ্যামাট ম্যাপিং এর মাধ্যমে আমাদের ডিভাইসের জন্য আমরা ইউজ করে থাকি। তো কিভাবে কালারকে আমরা সাধারণত, যেহেতু বললাম অলরেডি কালারের তিনটা 8 জিবি, এটা দিয়ে যেমন আমরা কালারকে চিনে থাকি 8 জিবি মডেল দিয়ে, আবার কালারের আরো তিনটা হচ্ছে কি পারসেপচুয়াল টার্ম আছে, যেটা হচ্ছে কি ব্রাইটনেস, লুমিনেন্স, ঠিক আছে, আর একটা হচ্ছে কি স্যাচুরেশন। তো ব্রাইটনেস বলতে আমরা বুঝি ব্রাইটনেসটা হচ্ছে আমাদের কি টোটাল এনার্জি, লাইটের মধ্যে যে টোটাল এনার্জি আছে সেটা হচ্ছে আমাদের ব্রাইটনেস। আর বা লুমিনেন্স। আর হিউ হচ্ছে, আমরা জানি সবগুলো কালারে, ঠিক আছে, তোমার যখন আমাদের কোন একটা কালার আমরা আসলে কিনতে যাই, যে কোনো দোকানে যে বড় বড় ড্রাম গুলো রাখা থাকে আর কি, মোস্ট অফ দা টাইম ওই ড্রাম গুলোর মধ্যে, কালারের ড্রাম গুলোর মধ্যে কালার থাকে না আর কি, মানে ওখানে থাকে হচ্ছে হোয়াইট কালারেরই রংটা থাকে। তো এবং যখন আমরা বলি যে মানে আমার এই কালারটা লাগবে, বা তুমি একটা নির্দিষ্ট কালার দেখায় দাও, তখন হচ্ছে ওই কারেসপন্ডিং কালার গুলাকে তারা মানে বাকি ইনগ্রেডিয়েন্টস সেটা অল্প পরিমাণে যোগ করে বা যতটুকু দরকার যোগ করে তারা তোমার ওই কালারটা জেনারেট করে। তার মানে বড় বড় ড্রাম গুলাতে শুধুমাত্র, বালতির ড্রাম গুলাতে শুধুমাত্র হোয়াইট কালারই রাখা থাকে। তাহলে আহ হিউ দিয়ে আমরা আসলে ওটাই করতেছি, আমার যে কালারটা, সেই কালারটা হোয়াইট কালার থেকে কতটুকু দূরে আছে। ওকে, সো মানে কিভাবে তুমি ডিস্টিংগুইশ করতেছো হোয়াইট কালার থেকে ওই কালারকে, কারণ হোয়াইট কালারের মধ্যে ওই কারেসপন্ডিং কালার গুলো যোগ করে আমরা হচ্ছে অরিজিনাল কালারটা জেনারেট করতেছি। তো এখানে সে হোয়াইট কালারটা আমরা একটা নির্দিষ্ট অংশ জুড়ে আছে, সে হোয়াইট কালারটা বাদে বাকি যে পিওর কালারটা, ওই তোমার যে ইয়ার কালারটা জেনারেট করার জন্য যতটুকু পিওর কালার তোমাকে যোগ করতে হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, কিউ বলতেছি। আর স্যাচুরেশনটা হচ্ছে আমি পিওর কালার যোগ করতেছি, কিন্তু সেই পিওর কালারটা যখন হোয়াইটে যোগ করতেছি তখন আমার কিন্তু সেটা আর ওই পিওর কালারটা নাই, সেটা আরেকটা কালার যোগ জেনারেট হচ্ছে। যেমন আমরা হালকা লাল, হালকা নীল এরকম বিভিন্ন টার্ম ইউজ করে থাকি। তো সেই জিনিসটা যেটার মাধ্যমে আমরা এনশিওর করি বা যেটার মাধ্যমে সেই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা স্যাচুরেশন বলতেছি, যেটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ ভিভিডনেস। টু রেড লাইটস মে ডিফার ইন লুমিনেন্স এন্ড ব্রাইটনেস, madam, and then may differ in degree of vividness. Okay, so আমাদের ব্রাইটনেস এর উপর যেমন আমাদের এই কালার গুলার আমরা ইয়াগুলা ক্যারেক্টারিস্টিক্স গুলাকে রিপ্রেজেন্ট করি, ঠিক একইভাবে আমরা কালার গুলাকে, লাল বলতে অনেক রকমের লাল আছে, রাইট? তো সব লাল আবার একদম যে গাঢ় লাল হবে সেটা না। তো সেই বিভিন্ন রকমের যে লাল কালার গুলাকে বিভিন্ন নাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, সেগুলো আসতেছে হচ্ছে এই দুইটা থেকে। প্রথমটা হচ্ছে তাহলে আমাদের কি ছিল, সেটা হচ্ছে যে লুমিনেন্স বা ব্রাইটনেস, সেটাকে আমরা টোটাল এনার্জিটা বলতেছি, যেটা লাইট সোর্সের। আর হিউতে আমরা যেটা বললাম, আমাদের যে পিওর কালারটা, সেই পিওর কালারটা হোয়াইট কালারের থেকে কতটুকু দূরে আছে, বা পিওর কালারটার সাথে হোয়াইট কালারের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে হিউ বলতেছি। আর স্যাচুরেশন হচ্ছে পিওর কালার আর হোয়াইট কালার যোগ করে তুমি একটা কালার পাইছো, এবং সেই কালারটা তখন আর অরিজিনাল পিওর কালার নাই, তার মানে হচ্ছে সেখানে যে রেশিওটা হচ্ছে পিওর কালারের সাথে পিওর আর হোয়াইট কালার মেশানোর ফলে যে কালারটা জেনারেট হয়েছে সেটার মধ্যে যে ডিফারেন্সটা, এটা যদি আমার অরিজিনাল, এটা যদি আমার গাঢ় লাল হয়, বা এটা লাল হলে এটা হালকা লাল, বা এই টাইপের যে ঘটনাটা আমাদের ঘটে বা বলি, সেটাকে আমরা বলতেছি, সেই রেশিওটাকে রিপ্রেজেন্ট করার যে ক্যারেক্টারিস্টিক্স বা টার্ম, সেটাকে আমরা স্যাচুরেশন বলতেছি। তো স্বাভাবিকভাবে এগুলাকে আমরা রিপ্রেজেন্ট করতে গেলে বা বলতে গেলে আমরা ইন্টারমিডিয়েটে যেটা পড়ছিলাম যে ক্রোমাটিসিটি,
ওকে, আলো ক্রোমাটিসিটির যে ইয়াটা পড়ছিলাম সেটা এখানেও চলে আসে। তো ফাইনালি আমরা সেই ক্রোমাটিক বা ট্রাইক্রোমাটিক থিওরিতে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা আর পরিমাণ রেড, জি পরিমাণ গ্রিন এবং বি পরিমাণ ব্লু যোগ করলে আমরা হচ্ছে আমার ফাইনাল কালারটা পাচ্ছি। তো সেটা হচ্ছে যে আমার অরিজিনাল ক্রোমাটিসিটি থিওরাম, কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল কমিশন অন ইলুমিনেশন যেটা আছে, সেই ইলুমিনেশন আমাদেরকে এটার আলোকে, সেই ক্রোমাটিসিটি যে থিওরি, সেই থিওরির আলোকে, ওকে, তো আমাদেরকে আরেকটা এক্স ওয়াই জেড কালার মডেল তারা প্রপোজ করছে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা এটার আলোকেই যেহেতু এখানে আসি আমরা। উম, এটা এখানে না, এটা আরেক জায়গায়। ওকে, সো ইন্টারন্যাশনাল কমিশন অফ ইলুমিনেশন হচ্ছে আমাদেরকে এক্স ওয়াই জেড কালার মডেলটা ওরা ইউজ করে। তো সেখানে তারা এটাকে, এই যে তিনটা যে ডায়াগ্রাম, এটার মাধ্যমে যে রিপ্রেজেন্টেশন সেটা করার ফলে তারা বলতেছে একটা কালারকে যখন আমি নিচ্ছি, ওকে, তো আগেরটা ছিল আমার রেড গ্রিন ব্লু, সেটা পরিবর্তে আমরা এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করলে, তাহলে এক্স পরিমাণ এক্স, ওয়াই পরিমাণ ওয়াই এবং জেড পরিমাণ জেড, ওকে, সেটা থেকে আমরা আমাদের কারেসপন্ডিং কালারটা পাবো। তাহলে এই কালার মডেলটা যখন নতুন আসতেছে, এখন আবার আমি এখানে যেটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা অ্যাক্সিস আছে, তিনটা অ্যাক্সিস কিন্তু এখানে নাই। তার মানে 3 নম্বর অ্যাক্সিসটার যে ভ্যালুটা, 3 নম্বর অ্যাক্সিসটার যে ভ্যালুটা এক্স ওয়াই জেড, সেই ভ্যালুটা হচ্ছে যে আমাদের ডিভাইস টু ডিভাইসের জন্য আমাদেরকে একটা ফিক্সড ভ্যালু ওটার জন্য আমাদের ইউজ করতে হয়, বা এক্সট্রা ইনফরমেশন ওই ডিভাইসের জন্য সেটা ইউজ করতে হয়। তাহলে আমাদের কোমোডেসিটির যে বেসিক থিওরাম, সেটা দিয়ে যদি আমরা এটা পাই, এক্স ওয়াই জেড, ওকে, তো কতটুকু এক্স, কতটুকু ওয়াই এবং কতটুকু জেড, ওকে, এবং এই তিনটাকে যোগ করলে আমাদের কি হবে, সেটা ওয়ান হবে। সো হোয়াইট কালারটা যেটা, সেটা চলে আসতেছে, তাহলে জেড ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স। এখন এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমার এই কালার স্পেসে যখন আমার অরিজিনাল কালার স্পেস বা কোঅর্ডিনেট হচ্ছে আমার কি এক্স ওয়াই, যেটা আমরা এখানে কালার স্পেসে পাচ্ছি, সেটা থেকে আমি এক্স ওয়াই জেড এ যদি ব্যাক করতে চাই, তাহলে আমাকে এই ওয়াই এর ইনফরমেশনটা জানা লাগবে। এখন এখানে ওরা ওয়াই দিয়ে ইউজ করছে, রিপ্রেজেন্ট করছে এটাকে, আর এক্স জেডটাই হচ্ছে বেসিক্যালি তোমার এক্স ওয়াই আর কি, ছোট এক্স ওয়াই এটা এরকম। আবার কোথাও কোথাও এই ওয়াই এর পরিবর্তে জেড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছে, ওকে, কোথাও কোথাও ওয়াই এর পরিবর্তে জেড দিয়ে রিপ্রেজেন্ট করছে। এখন আমরা এই দুটাকে যদি একটু দেখি, সাইড বাই সাইড হলে ভালো হচ্ছে। ওকে, সো আমরা এখানে বলতেছি ওয়াই ইকুয়াল টু ওয়াই, তার মানে আমরা সবগুলাকে এখন হচ্ছে কিসের মধ্যে নিয়ে যাচ্ছি, এক্স এর মধ্যে। যেটা আমার জেড ছিল সেটাকে আমরা ওয়াই তে নিয়ে যাব, জেড এর মধ্যে আবার যেগুলো ছিল সবগুলোকে আমরা এই ওয়াই তে নিয়ে আসবো এবং ছোট এক্স এ নিয়ে আসবো, বাকি বড় এক্স ওয়াই এগুলা থাকবে না, যেহেতু আমরা ওয়াই ইকুয়াল টু ওয়াই বলতেছি। তাহলে সেটা করতে গিয়ে আমাদের, আমি এখন যেটা বলতেছি, এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা কিভাবে এখানে ডিরাইভেশনটা করা হয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। তাহলে 2 নম্বর যে ইকুয়েশনটা, সেটা থেকে আমরা কি পাই, ওয়াই ইকুয়াল টু স্মল ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পাচ্ছি এই মাঝখানের 2 নম্বর এটা দেখে। তাহলে এখন আমি যদি এক্স কে যদি সেই ওয়াই তে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমার স্মল এক্স ইকুয়াল টু আছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, রাইট? ওকে, তাহলে সে এক্স ডিভাইডেড বাই
এখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে এক্স ইকুয়াল টু আমার কি দাঁড়ায়, স্মল এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আসে। তাহলে আমরা যেটা জানি, একটু আগে যেটা বললাম, আমাদের এই যে ওয়াই ইকুয়াল টু, আমরা এই 2 নম্বর ইকুয়েশনটা পাইছি ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু স্মল ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, রাইট? তো সেই স্মল ওয়াইটা আনার জন্য আমরা এটার উপরে নিচে এক্স ইন্টু, উপরে নিচে আমরা ওয়াই নিয়ে আসলাম, স্মল ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবং আমরা যেহেতু উপরে একটা স্মল ওয়াই আনছি, নিচে একটা স্মল ওয়াই আনলাম, তাহলে সেটা এখন আমরা যেটা করতে পারি, এই পুরোটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল ওয়াইটা লিখতে পারি, যেটা আমরা এখানে লিখলাম। তাহলে তখন আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এটাই, তখন আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু, একটা এক্স ছিল, এই যে স্মল এক্স, আর এই পুরোটার পরিবর্তে আমরা বসাচ্ছি হচ্ছে কত, ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই নিচে স্মল ওয়াই। আমি আবার আরেকবার বলতেছি, সো আমরা এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা সবগুলোকে এখন ওয়াই এ নিয়ে যাচ্ছি। তো যেহেতু ওয়াই ইকুয়াল টু ওয়াই, আমরা ধরে নিচ্ছি এডিশনাল পিচ অফ ইনফরমেশন, যেটা আমার এই কোমাটিসিটি কোঅর্ডিনেট কে যদি আমরা এক্স ওয়াই জেড এ নিয়ে যেতে চাই, কোমাটিসিটি কোঅর্ডিনেট মানে যেটা আমার কালার ম্যাপিং এ, কালার গ্যামাট ম্যাপিং এ যেটা দেওয়া আছে, সেই কালারটাকে যদি আমি ইন্টারন্যাশনাল কমিশনের এক্স ওয়াই জেড কালার মডেলে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে অরিজিনাল কালার গ্যামাট ম্যাপিং এ আমাদের একটা অ্যাক্সিস নাই, তো সেটাকে আমরা স্থির রেখে বাকিগুলোকে আমরা ওটার সাপেক্ষে রিপ্রেজেন্ট করে নিচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটা ওয়াই, সেটা থেকে এই ইকুয়েশন গুলো কিভাবে ডিরাইভ করছে সেটা আমরা দেখালাম। তাহলে প্রথমে আমরা যেটা করলাম, এই ওয়াই ইকুয়াল টু আমরা ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা পাইছি, তখন এক্স ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, তো সে স্মল এক্স ইন্টু তারপরে ওয়াই, যেটা সে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমরা উপরে একটা ওয়াই নিছি, নিচে আবার ওই ওয়াইটা দিয়ে ভাগ করে নিছি। এই উপরের ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই জেড এর পরিবর্তে আমরা ক্যাপিটাল ওয়াই লিখলাম, আর নিচের ওয়াইটা রয়ে গেল। ঠিক একইভাবে যদি আমরা এটা অ্যাপ্লাই করি, এখানে আমাদের এটা আসবে এবং একই জিনিসটাই আসবে। তো এক্ষেত্রে আমাদের যেটা তাহলে জেড আসতেছে, জেড ইকুয়াল টু, তাহলে আমাদের ওইটাই হবে স্মল জেড ওয়াই ডিভাইডেড বাই স্মল ওয়াই। এখন এই যে স্মল জেড যেটা আছে, সেই স্মল জেড এর পরিবর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখো স্মল জেড এর পরিবর্তে আমরা কি লিখছি, ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই। সুতরাং সেই স্মল জেড এর পরিবর্তে আমরা এক্স মাইনাস ওয়াই তে, ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই তে চলে গেলাম। তার মানে হচ্ছে এখন আমার যেহেতু ওই যে এক্স ওয়াই ছিল শুধুমাত্র, জেড ওখানে ছিল না কোথায় আমার অরিজিনাল কালার গ্যামাট ম্যাপিং এ, তাহলে আমার এখানে এখন আর কোথাও কিন্তু কি নেই, জেডটা নাই। সেটাকে আমরা কি এক্স ওয়াই তেই সবগুলা, স্মল এক্স ওয়াই তে আমরা সবগুলোকে নিয়ে আসছি। ওকে, সো স্মল এক্স ওয়াই তে আমরা সবগুলোকে রিপ্রেজেন্ট করতেছি, এবং মাঝখানে যে ওয়াইটাকে স্থির রাখছি, সেটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে ডিভাইস ডিপেন্ডেন্ট। সেটা ডিভাইস ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেখানে যে 8 জিবি ভ্যালুটা থাকবে, সেই 8 জিবি ভ্যালুটা হচ্ছে কারেসপন্ডিং যে যে ডিভাইসটা আমরা ইউজ করব, সেটার জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন কর্তৃক সেটাকে ফিক্স করে দেওয়া। তো সেটা ফিক্স করতে গিয়ে সেই জিনিসটাই এখানে এই জায়গায় সেটা বলে দিছে, দ্য ফসফরস অফ এ টাইপিক্যাল কালার মনিটর হ্যাভ দ্য ফলোইং ক্রোমাটিসিটি কোঅর্ডিনেট। এই যে যেটা আমরা ওখানে মানটা বললাম, যেটাকে স্থির রাখছে, সেটার 8 জিবি কোঅর্ডিনেটটা হচ্ছে এটা, যেটাকে আমরা ওখানে স্থির হিসেবে ওই কালার ইয়াটাকে ধরে নিচ্ছি আর কি, যেখানে ওই কালারটা স্পেসিফিক পয়েন্টটাকে স্থির হিসেবে পাবো। তো সে কালার কেমন ম্যাপিংটা থেকে আমরা এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা এখানে জেনারেট করলো, সে কিভাবে আমার কালার যেটা এখন এই এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে যে আমাদের সিআই কমিশনের যে কালার মডেল, সে এক্স ওয়াই জেড কালার মডেল। ওকে, আর এর জন্য আমরা একটা নিলাম, রেড গ্রিন ব্লু এর জন্য নিলাম। তো এখন এগুলোকে নেওয়ার পরে এগুলো আবার তাদের অরিজিনাল যে কালার, সেগুলো থেকে কি হবে, কনভার্ট হবে। অরিজিনাল কালার যেটা আমাদের, যেটা কালার গ্যামাটা আছে, সেটা হচ্ছে স্মল এক্স স্মল ওয়াই। তাহলে এই যে কনভার্সনটা, একই রকম ভাবে একটু আগে যেটা দেখালাম, সেই আলোকে কনভার্সনটা হওয়ার পরে আমাদের এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা এটা দাঁড়াবে। অর্থাৎ আমার যে 8 জিবি ভ্যালু, এই যে 8 জিবি ভ্যালু, সেই 8 জিবি ভ্যালুর সাথে আমার হচ্ছে কি কারেসপন্ডিং এক্স ওয়াই জেড যে কালার মডেলের জেনারেশনটা, সেই জেনারেশনটা আমরা এইভাবে জেনারেট করতে পারি। আর এখানে যে মাঝখানে যে এমটা দেখতে পাচ্ছি, সেই এমটাই হচ্ছে আমাদের ওই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা।
অর্থাৎ এটা দিয়ে আমরা যদি কারেসপন্ডিং আর জিবি ভ্যালুকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যে কালারটা পাবো সেই কালারটাই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কমিশন কর্তৃক প্রদানকৃত যে XYZ এর কালার, সেই কালারটা। তো এখানে যেটা আসছে, ম্যাট্রিক্সটাকে জাস্ট ডিরাইভ করলে এভাবে সাজতেছে আর কি। তো এটা আমরা যেটা ওই যে আগের XYZ, যেটা হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, সেটার আলোকে তুমি চিন্তা করে নিতে পারো। তুমি চাইলে ব্যাক এন্ডে যদি চিন্তা করো, তাহলে আমার 8 জিবি আমার হাতে আছে, এই CR CG CB, সেটা হচ্ছে আমাদের ওই যে কোঅর্ডিনেটেড যে তিনটা মান সেগুলা। আর এই XR XG XB যেগুলো, সেগুলো হচ্ছে আবার ওই যে কালার গ্রামার ম্যাপিং এর এখান থেকে যে XR XG গুলো আমরা পাচ্ছি সেগুলো। এবং এটাকে তুমি যদি গুণ করো তাহলে এটা আসবে। আবার এটাকে যদি আমি ব্যাক এন্ডে চিন্তা করি, মানে বটম আপে চিন্তা করি, তাহলে আমরা এটাতে ফিরে যেতে পারতেছি। তো এটা রিলেটেড একটা ম্যাথও আছে, ওই ম্যাথটাতে আমাদের এই ম্যাট্রিক্স এর রিপ্রেজেন্টেশনটা ইউজ করতে হবে। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে যে তোমার কালারের ইলুমিনেশনটাকে দুই ধরনের ইলুমিনেশন এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে লোকাল ইলুমিনেশন আর একটা হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন। লোকাল ইলুমিনেশনের মধ্যে যেটা বলা হচ্ছে, লোকাল ইলুমিনেশনের মধ্যে আমরা ডাইরেক্ট যে লাইট সোর্সটা আছে, সে ডাইরেক্ট লাইট সোর্সের ইম্প্যাক্টটাকে আমরা বিবেচনা করে থাকি। ওকে। তো অর্থাৎ তুমি যদি একটা নর্মাল লাইটই চিন্তা করো, সেই লাইট থেকে যে কালারটা জেনারেট হচ্ছে অরিজিনালি, সে কালারটাকেই যদি তুমি অনলি কনসিডার করো, তখন সেটা লোকাল ইলুমিনেশন। কিন্তু একটা সাদা লাইটের পাশে যদি আমরা একটা রঙিন লাইটও জ্বালাই, তাহলে কিন্তু সাদা লাইটটা আর অরিজিনাল সাদা থাকতেছে না, ওই রঙিন লাইটের একটা ভূমিকা ওখানে থাকতেছে। তার মানে একটা সেকেন্ডারি কোনো একটা বস্তু থাকলে, আবার সাদা লাইট থেকে যে কালারটা জেনারেট হচ্ছে, তুমি যদি একটা গ্লাসের ইয়ার মধ্যে যদি একটা সাদা লাইট জ্বালাও, অর্থাৎ রিফ্লেকটিভ গ্লাস যেগুলা, তো তাইলে যেটা হয় যে আমাদের ওই রুমটা অনেক বেশি উজ্জ্বল দেখাবে স্বাভাবিকভাবে, যেহেতু রিফ্লেকশনটা হবে বা অন্য কালার সোর্স থেকে ওগুলো আসতেছে। আবার ধরো আমরা একটা কালো দেয়ালের রুমের মধ্যে যদি একটা সাদা লাইট জ্বালাইও, তাহলে ওটা কিন্তু অতটা আলো হয় না, যেহেতু রিফ্লেকশনটা আমাদের ওখানে আসতেছে না। তার মানে সেকেন্ডারি যে বস্তুগুলো, সেগুলো থেকে যে আলোগুলো জেনারেট হয়, সে আলোগুলোর ভূমিকা গুলাকে সেকেন্ডারি যে কোনো আলো জেনারেশনের সোর্স কিংবা সেকেন্ডারি যে কোনো আলো যে ইম্প্যাক্টটা থাকে, সেটাকে আমরা গ্লোবাল ইলুমিনেশন বলি। অরিজিনাল আলোর যে ইম্প্যাক্টটা থাকে সেটাকে আমরা বলতেছি লোকাল ইলুমিনেশন, অরিজিনাল আলো থেকে আমরা যে ইম্প্যাক্টটা পাচ্ছি। আর গ্লোবাল ইলুমিনেশন যেটা করে, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি অন্য যে লাইট সোর্স গুলো আছে বা সেগুলো থেকে আমরা যে রিফ্লেকশনের পরে বা অ্যাবজর্পশনের পরে আমরা যে কালারটা পাচ্ছি, সেকেন্ডারি ইম্প্যাক্ট যেটা পাচ্ছি লাইটের ইলুমিনেশনে, সেটাকে আমরা গ্লোবাল ইলুমিনেশন বলতেছি। তো সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য তারা একটা মডেল এখানে ডিফাইন করছে। তো এখানে হচ্ছে যে আমরা এই ভিউ পয়েন্ট থেকে হচ্ছে আমরা দেখতেছি, এটা হচ্ছে ভিউ পয়েন্ট যেখান থেকে আমরা দেখতেছি, এবং এটা হচ্ছে আমাদের লাইট সোর্স। ওকে। সো সেটাকে এখন তারা কিভাবে রিপ্রেজেন্ট করতেছে, তো তারা এখানে দুই ধরনের রিফ্লেকশন দিছে। একটা হচ্ছে যে ডিফিউজ রিফ্লেকশন। ওকে। একটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন আর একটা হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন। ঠিক আছে। এই দুই ধরনের রিফ্লেকশন। সো ডিফিউজ রিফ্লেকশনটা তাহলে কি বলতেছে, দেখো, ডিফিউজ রিফ্লেকশনটা হচ্ছে আমার যে লাইটটা আসতেছে, ওকে, সেখানে আসলো, এটা রিফ্লেক্ট হয়ে এখানে গেল। এখন এই যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশনটা ডিপেন্ড করতেছে কিসের উপর? এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটার উপর। ওকে। তো এই অ্যাঙ্গেলটার উপর আমার এই রিফ্লেকশনটা ডিপেন্ড করতেছে, এবং সেটা বলতেছে ইকুয়ালি সব দিকে সে সমানভাবে রিফ্লেক্ট হবে ডিফিউজ রিফ্লেকশনটা। এবং সেই অ্যাঙ্গেলটা যেটা, সেই অ্যাঙ্গেলটা সে ড্র করছে আমার এটা যে প্লেন সারফেস, এই প্লেন সারফেসের মধ্যে আমার এই যে নর্মালটা, এটার আলোকে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটাকে হিসাব করতেছি। তো এই অ্যাঙ্গেলটা যত ছোট হবে, আমাদের রিফ্লেকশনের ইয়াটা তত স্ট্রেট হবে। ওকে। বাট একটা রিফ্লেকশন তো গেল, এটা ডিফিউজ রিফ্লেকশন। আর স্পেকিউলার রিফ্লেকশন সেটা হচ্ছে যে যদি আমার এটা যদি এই যে যে প্লেনটা আমরা বলতেছি, সেটা যদি আমার কি হয়, একটা পারফেক্ট মিরর হয়। ওকে। তো একটা পারফেক্ট মিরর যদি হয়, তাহলে লাইটটা পড়ার পরে সেটা শুধুমাত্র কেবল
একটা নির্দিষ্ট দিকে সেটা কি হবে, রিফ্লেক্ট হবে। বাট ইন জেনারেল আমরা তো পারফেক্ট মিররটা আমাদের ইয়াতে এক্সিস্ট করে না। ওকে, সো প্রকৃতিতে পারফেক্ট মিরর বলতে কিছু এক্সিস্ট করে না, সে কারণে হচ্ছে এখানে আমার কি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা এটাকে একটা কোণ হিসেবে নিয়ে নিছি। এর মধ্যে যে কোনো একদিকে, যেটা এখানে এটা দিয়ে দেখানো হয়েছে এই রেঞ্জটা, এটা হচ্ছে আমার অরিজিনাল। যদি পারফেক্টলি ইয়াটা আমার এখানে যাইতো তাহলে হচ্ছে এটাই হইতো আমার রিফ্লেকশনটা, যেটা স্পেকুলার রিফ্লেকশন। বাট যেটা আমি পারফেক্টটা পাচ্ছি না, সে কারণে আমার রিফ্লেকশনটা হচ্ছে কোথায়, এখানে। তো সেই জিনিসটাকে আমরা এখানে স্পেকুলার রিফ্লেকশন বলতেছি, 2 নম্বর যেটা। তাহলে প্রথমটা আমার ডিফিউজ রিফ্লেকশন, যেটা হচ্ছে লাইট পড়ার পরে সব দিকে সে ছড়াচ্ছে সমানভাবে, এবং অ্যাঙ্গেল যত ছোট হবে রিফ্লেকশনের পরিমাণগুলো তত বাড়বে। আর স্পেকুলার রিফ্লেকশনে আমরা যেটা বলতেছি, লাইট শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকেই যাবে যদি পারফেক্ট মিরর হয়, কিন্তু যদি আমি পারফেক্ট মিরর না পাই তাহলে হচ্ছে সেটা কি হচ্ছে, তার নির্দিষ্ট যে যাত্রাপথ, সেই যাত্রাপথ থেকে সে কিছুটা বিচ্যুত হচ্ছে। সেই বিচ্যুতির পরিমাণটাকে আমরা একটা কোণ শেপ ইয়ার মাধ্যমে দেখাইছি, যাতে হচ্ছে ওইটার ভেতরে সাধারণত ওই বিচ্যুতিটা ঘটতে থাকে আর কি। ওকে, সো এটা, এবং সেটাকে কন্ট্রোল করার জন্য এখানে একটা প্যারামিটার কে ইউজ করা হচ্ছে। যদি কে এর মান 1 হয় তাহলে হচ্ছে ডাল সারফেস, আর কে এর মান 100 মানে হচ্ছে মিরর লাইক সারফেস। তার মানে কে এর মান যত বেশি হবে আমাদের বিচ্যুতির পরিমাণটা তত কম হবে অরিজিনাল লাইন থেকে। তাহলে এই দুই ধরনের রিফ্লেকশন পাচ্ছি আমরা। সেই দুই ধরনের রিফ্লেকশনকে মিলে ফাইনালি আমাদের যে ইন্টেন্সিটি, এনার্জি ইন্টেন্সিটিকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। সো এটার মধ্যে হচ্ছে আমাদের কোনটা আসছে, এই যে যে দুই ধরনের রিফ্লেকশন, স্পেকুলার রিফ্লেকশন এবং ডিফিউজ রিফ্লেকশনটা মিলে এখানে আসতেছে। এবং সেই লাইটটাকে আমরা বলতেছি পয়েন্ট লাইট। পয়েন্ট লাইট মানে হচ্ছে যে আমাদের ওই যে যেখানে আলোর সোর্স দেখাচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আলোটা আসতেছে, তো সেটাকে আমরা পয়েন্ট লাইন বলতেছি। এবং আরেকটা যেটাকে বলা হচ্ছে এমবিএন লাইট। এমবিএন লাইটটা হচ্ছে ওইটাই যেটা আমরা বললাম সেকেন্ডারি যে সোর্স গুলা, অর্থাৎ আমার লাইটের পাশে যদি অন্য আরেকটা লাইট থাকে বা অন্য কোনো আলোর সোর্স থাকে বা অন্য কোনো ডিভাইস থাকে যেটা হচ্ছে আলো অন্য কোনো আলো জেনারেট করতেছে, এবং সেটার ইম্প্যাক্টটা যেটা, সেটাকে আমরা এমবিএন লাইট বলতেছি। একটা হচ্ছে পয়েন্ট লাইট, যেটা আমার অরিজিনাল লাইট, সেটাকে তুমি লেজার লাইট বলো বা যে টাইপের বলো, সোর্স ওরকম কোনো একটা সোর্স হিসেবে চিন্তা করতে পারো। আর একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট লাইটের পাশে, যেটা অন্য কোনো, সেটা যে কোনো কালার হতে পারে, আমাদের দেয়ালের কালারও কিন্তু অনেকটা কি অ্যাম্বিয়েন্ট লাইটের মতো কাজ করতে পারে, বা আমার বাসায় রাখা যে কোনো আহ যে যে কোনো অবজেক্টই হচ্ছে এম্বিয়েন্ট লাইটের সোর্স হিসেবে কাজ করতে পারে, কারণ প্রতিটা অবজেক্টেরই কিছু কালার আছে এবং সে কিছু কালার জেনারেট করবেই। তো সেই কালার গুলার ইম্প্যাক্টটা অরিজিনাল কালারের মধ্যে যেটা পড়তেছে সেটাকে আমরা এম্বিয়েন্ট লাইট বলতেছি। তো সেটার আলোকে এখানে হচ্ছে যে আমাদের আহ এদিকে আছে, এদিকে নাই। হ্যাঁ, সে কালার ইন্টেন্সিটি থেকে হচ্ছে আমাদের এখানে একটা ম্যাথ আছে যেখানে বলা হচ্ছে আমাদের পয়েন্ট P1। ওকে, তো P1 এর যদি লাইন 5-এ আছে, পয়েন্ট P1 লাইন 5-এ আছে, এবং তার 8 জিবি কালার ভ্যালু হচ্ছে আমার কত, 10.5 8 0। ওকে, এবং P2 পয়েন্টটা রাখা আছে 15তম লাইনে। P2 পয়েন্টটা রাখা আছে 15তম লাইনে, এবং সেটার 8 জিবি কালার ভ্যালু হচ্ছে কত, 0.2 0.5 0.6। এখন আমাকে বের করতে হবে সেটা হচ্ছে যে লাইন 8-এর কালারটা কত হবে। অর্থাৎ যেহেতু আমরা স্ক্যান লাইনের কথা বলি, আমরা যেহেতু এতদিন ধরে তোমার স্ক্যান লাইনের কথাটা বলে আসতেছিলাম, তার মানে এই যে এইভাবে যেটা আমাদের কম্পিউটার এইভাবে করে ইয়া করে নেয়, বিভিন্ন স্ক্যান লাইনে ভাগ করে নেয়, এরপর হচ্ছে এই যে এখান থেকে এদিকে আসে। ঠিক আছে, তো সেগুলোকে আমরা স্ক্যান লাইন যে ইয়াটা সেটা বলতেছি। এবং সেই স্ক্যান লাইনের আমার কোন 5 নাম্বার লাইনে যদি 8 জিবি কালার এটা থাকে, 8 নাম্বার লাইনে যদি 15 নাম্বার লাইনে যদি 8 জিবি কালার এটা থাকে, তাহলে সেই দুইটার ইম্প্যাক্ট মিলে বা সেই দুইটার আলোকে আমি কিভাবে ডিসাইড করতে পারি ইন্টারপোলেশনের মাধ্যমে যে 8 নাম্বার লাইনে আমার কোন কালারটা থাকবে। ওকে, সো এখানে ডেল আর ডেল জি ডেল বি এগুলো সেগুলো বের করছে। তো আমরা একটা ইকুয়েশন দিয়ে ওইটা করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে তোমার, যে আমরা 8 জিবি কালার মডেল, লাইন 8-এর 8 জিবি কালার মডেল বের করতেছি, রাইট? তাহলে ধর আমি আর
R8 বের করতেছি। তো R8 বের করতে হলে আমাকে প্রথমে তাহলে কি করতে হবে, আমার এখানে আর আর ইন্টেন্সিটি দিয়ে বলি, ইন্টেন্সিটি 8 হলে ইন্টেন্সিটি 5 প্লাস, তাহলে আমাদের এখানে লাইন যেটা ছিল, তাহলে লাইন লাইন 8 মাইনাস লাইন 5 ডিভাইডেড বাই লাইন 15 মাইনাস লাইন 5 ইন্টু intensity 15 মাইনাস intensity 5। এটাকে একটা জেনারেল ইকুয়েশন ধরে ইকুয়েশনে বসাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো পেয়ে যাব। ওকে। তো এখানে ইন্টেন্সিটি বলতে আমি যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওই 8 জিবির মানগুলো। তো যেহেতু আমার, তাহলে আমি R8, এখন আমি আর বের করতে চাচ্ছি ফর এক্সাম্পল, তাহলে R8 ইকুয়াল টু আমার ইন্টেন্সিটি 5, তার মানে হচ্ছে R5। এখন এই R5 এর মান হচ্ছে কত, R5 প্লাস L8 L5 মানে হচ্ছে এখানে যেটা R-5 সেটা নর্মাল, এটাই সেটা সবসময় সমানই থাকবে। তাহলে প্রথমটাতে আমি পাচ্ছি 3 ডিভাইডেড বাই, এখানে আমি পাচ্ছি কত, 10। এই রেশিওটা অলওয়েজ সেমই থাকবে। আর এখানে হচ্ছে আমার তাহলে I5 মাইনাস R15 মাইনাস R5। তো এটাই হচ্ছে আমার আর এর জন্য। ঠিক কিভাবে আমি জি এর জন্য যদি নিই, তাহলে G8 ইকুয়াল টু G5 প্লাস এই 3/10, এই রেশিওটা সেম থাকতেছে আমার লাইনের যেটা রেশিও। তাহলে G15, G15 মাইনাস G5। ওকে, সো আর জি বি এর জন্য একইভাবে হবে। তাহলে এখন আমি এটা বের করতে নিই, তাহলে হচ্ছে আমার কত আসতেছে, R8 ইকুয়াল টু, তাহলে আর ফাইভ মানে হচ্ছে আমার এই যে এখানে ইন্টেন্সিটি ভ্যালু আছে, এখানের মধ্যে আমার 5 নাম্বার লাইনে আর এর মান কত, 1। তাহলে 1 আসলো, প্লাস 3/10, এর রেশিও সেম, ইন্টু, এরপর হচ্ছে 5 নাম্বার লাইনে আর এর মান হচ্ছে 1, আর 15 নাম্বার লাইনে আর এর মান হচ্ছে 0.2। তাহলে আমার এটা কি হবে, 15 নাম্বার লাইন থেকে 5 নাম্বার লাইন একটা বিয়োগ যাবে, 0.2 মাইনাস 1। এখন এটার যে মান আসবে সেটাই হচ্ছে আমার আর এর মান। তাহলে সেটা আমরা কত পাচ্ছি, অবভিয়াসলি 0.76 আসবে। আমরা একটু কষ্ট করে দেখি, প্লাস স্যার 3/10 এটা কি? 3/10টা হচ্ছে যে তোমার এই যে লাইন 8 আছে না, 8 থেকে 5-এর ডিস্টেন্স ডিভাইডেড বাই 15 থেকে 5-এর ডিস্টেন্স। ও আচ্ছা, ঠিক আছে। ওই আট যে থেকে পাঁচের ডিস্টেন্স সলিউশনে নেই। 10 বলে কিছু নাই তো? হ্যাঁ, সলিউশনটাতে 10 দিয়ে ভাগ করে নাই? এই যে ভাগ করছে 15 - 5। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে পুরোটা দেখতেছি আর কি, ওরা হচ্ছে আলাদা আলাদা ভাবে ওগুলো বের করছে। ওরা এখানে যে তিনটা পাচ্ছে, এই তিনটা আসতেছে হচ্ছে ওই যে সলিউশনের এখানে হচ্ছে যে তিনটা আছে, এই তিন, এই তিন আসতেছে হচ্ছে ইকুয়েশনের এখান থেকে, বুঝতে পারছো, এই তিন। আর এই যে 10 দিয়ে ভাগ করছে আবার এখানে, সেই 10টা আসতেছে হচ্ছে এখান থেকে। ওকে। তো তুমি যদি এই একটা ইকুয়েশন মনে রাখো, তাহলে হচ্ছে তোমার এদের মতো এত কাহিনী না করে এটা দিয়ে তুমি পুরোটা করে ফেলতে পারতেছো। তাহলে এখান থেকে আমার যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে 0. যেটা এখানে 76 সেটা আসবে। একইভাবে আমার যখন আর আহ আমরা যখন ইয়া বের করতে যাব, তাহলে G8, ঠিক আছে, কিভাবে G8 বের করতে গেলে আমার তাহলে কি আসবে এখানে, 5-এর মধ্যে জি এর আমরা লিখবো। এটা হচ্ছে কত, 0.5, 0.5 প্লাস
3/10, সেটা সবসময় রেশিওটা আমাদের সমান থাকবে। 3/10 ইন 10, এটাতে 0.5 মাইনাস 0.5, 0.5 মাইনাস 0.5, মানে এটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা পুরোটা জিরো হয়ে গেলে আমার আলটিমেটলি 0.5ই থাকে, এবং এটার আনসারও কিন্তু 0.5। দেখো, এটার আনসার 0.5। ঠিক কিভাবে বি এর ক্ষেত্রে আমরা সেমটা পাবো। ব্লু 8 ইকুয়াল টু ব্লু 5 হচ্ছে আমার কত, 0, তাহলে 0 প্লাস 3/10 ইন্টু, এটা থেকে এটা বিয়োগ যাবে, তাহলে হচ্ছে 0.6 মাইনাস 0। তো এখানে যেটা রেজাল্ট আসবে 0.6 ইন্টু 0.3, 318, তার মানে 0.18। এটা হচ্ছে আমাদের আনসার। এটার মাধ্যমে আমাদেরকে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে সেই দুইটা পয়েন্টের লাইনের সাপেক্ষে আমরা এই ইন্টারমিডিয়েটে কোনো লাইন বা ইয়াতে যেটা আছে সেটা আমরা বের করে নিতে পারি, ওই পয়েন্টের RGB ভ্যালু গুলা। সেটাও একটা প্রবলেমের যেটা আসে আর কি অনেক সময়। এখান থেকে এই জিনিসগুলো বেসিক্যালি দেখতে হবে। আমরা যদি নাম্বার গুলা দেখি, তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম কালার কাকে বলে সেটা, এরপর কালারের যে তিনটা প্রপার্টি সেগুলোকে আমরা দেখলাম, ব্রাইটনেস ইউ, আর হচ্ছে স্যাচুরেশন বা লুমিনেন্স ইউ, স্যাচুরেশন। তারপর যেটা আমরা দেখলাম কালার যেমন ম্যাপিং এর, তারপর আমরা যেটা দেখলাম কালার গ্রামেট ম্যাপিং এর যে XYZ কালার গ্রামেট ম্যাপিং এর সেই ম্যাট্রিক্স এর ফর্মুলেশনটা আমরা এখানে পাইলাম। এটার পরে আমরা যেটা দেখলাম আমাদের পং মডেলের মাধ্যমে একটা কালারকে আমরা কয় ধরনের ডিফিউশন বা ইলুমিনেশন যেটা হচ্ছে, সেই ইলুমিনেশনের আলোকে আমরা কিভাবে ওই রিফ্লেকশনটাকে রিপ্রেজেন্ট করতেছি পং মডেলের মাধ্যমে, সেটা আমরা দেখলাম। এবং এখানে আমরা দুই ধরনের রিফ্লেকশন পাইছি, একটা হচ্ছে ডিফিউশন রিফ্লেকশন আর একটা হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন। এবং ফাইনালি আরেকটা যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট, যেটা লাইট সোর্সের জন্য যে রিফ্লেকশন বা কালারের চেঞ্জটা হয় সেটা। এবং এই তিনটাকে মিলেই হচ্ছে যে ফাইনালি আমরা কি পাইছি, আমাদের অরিজিনাল রিফ্লেক্টেড যে ইন্টেন্সিটি কালারের সেটা পাইছি। তারপর আমরা যেটা দেখলাম এই যে পয়েন্টের যে কালারের ইন্টেন্সিটির আলোকে, সেই ইন্টেন্সিটির আলোকে দুইটা পয়েন্ট স্কেল লাইনে থাকলে সেটার মাধ্যমে 3 নম্বর বা অন্য একটা পয়েন্টের RGB মানটা কিভাবে বের করতে পারি সেই রিলেটেড ম্যাথ দেখছি। সেখান থেকে কোয়েশ্চেন দেখতে গেলে যেটা যেটা দেখতে পারো সলভ প্রবলেমের মধ্যে 11.2, তারপর হচ্ছে 11.4, তারপর হচ্ছে 11.5, 6, 7, 8, 9। 8 লাগবে না, 5, 6, 7, তারপর 9। 9 এর পরে হচ্ছে 11.16 আর 11.17। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে তোমার এই যে ফসফরের জন্য যে মানগুলো দেওয়া আছে, ওকে, এই যে 8 GB যেটা সেকশন 11.1 ফাইন্ড দ্য কালার ট্রান্সফরমেশন, তো সেই মানগুলো এখানে যে তিনটা মান তোমার ইউজ করা হয়েছে, সেই মানগুলো হচ্ছে আমরা ওই যে উপরে যেখানে দেখাইছিলাম ওখান থেকেই পাইছি 11.7 ম্যাথের ক্ষেত্রে। এবং সেটা পরীক্ষাতে তোমাকে প্রশ্নেও দেওয়া থাকবে, সেটা তোমার মুখস্থ করার দরকার নাই। যে এটা পিতো মানগুলা 8 GB। ওকে, 623429959, সেটা হচ্ছে এখানে আবার ইউজ হয়েছে।
এই উপরে দুইটা তুমি এখান থেকে পাচ্ছ 8,000টা, তাহলে কিভাবে আসছে? বিআরসি কে যোগ করলে আমার হবে। তাহলে উপরে দুটো হচ্ছে আমাকে ইয়াতে দেওয়া আছে, ওই যে কালার যেমন ম্যাপিং এর ওখানে ওই যে পয়েন্ট গুলো তো ওগুলো দেওয়া আছে, এবং সেই দুটো যদি আমার কাছে থাকে তাহলে 3 নাম্বারটা আমরা কিভাবে পাচ্ছি? ওই দুটো যোগ করে 1 থেকে বিয়োগ করলে আমার এটার ভ্যালু গুলো চলে আসতেছে। আর বাকিগুলো তো কম্পিউটেশন, যেটা আমরা ইয়ার মাধ্যমে করতেছি, ওই ম্যাট্রিক্স ফর্মুলেশনের মাধ্যমে। তো এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের আলোচিত বিষয় আর কি। ওকে, তাহলে কিছু বলার আছে? 11.7টা একটু দেখতে পারো, দেখে ক্লিয়ার হয় কিনা একটু দেখো। ওকে, তাইলে আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে রাখলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। সাব্বির কিছু বলতেছো, আমরা শুনতেছি না। ওকে।